সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে বাবা খুব খুব ভালো রাখুক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাদা। তোমাদের সবাইকে অনেক ভালোবাসার, অনেক স্বাগত। আর এখন বাজে হচ্ছে 11টা। এখন বেরিয়ে পড়েছি, কারণ এখন যাব হচ্ছে মিশনে চোখের ডাক্তার দেখাতে। কারণ আমার চোখের অবস্থা খুবই খারাপ অনেক দিন থেকে, তো সেই জন্য চোখের ডাক্তার এখন দেখাতে যাব। তো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি, আমার শাশুড়ি মা আসছে, এখনও আসেনি। তো চলো যাওয়া যাক। এখন চলে এসেছি রাস্তার উপরে, আর রাস্তার উপরে এসে দেখি নদীতে ভরা জোয়ার। আর ভরা জোয়ার দেখলে যে মনটা এত ভালো হয়ে যায় যে কি বলবো। তো এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এখন দেখো আমাদের কিন্তু চোখ দেখানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তারপর আমি নিলাম চশমা, আর মা হচ্ছে চোখটা দেখালো, আমিও চোখটা দেখিয়েছি। তো তারপরে হচ্ছে এখন আমাদের বাড়ি ফেরার পালা। খুব বেশি লেট আজকে হয়নি, এখনও 12টাও বাজেনি। তো বেশ ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। এইটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, তো এখনও মন্দিরটা কমপ্লিট হয়নি, সেই জন্য এরকম অল্প হয়ে আছে। আর এই যে চলে এসেছি বাংলাদেশের কাছে। তো এই যে দেখতে পাচ্ছ নদীর উপরে যে ও পারে যে গ্রামটা দেখতে পাচ্ছ না দূরে, এই গ্রামটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ইন্ডিয়াতে। আর এই মাঝখানে কালিন্দী নদীটাই হচ্ছে বাংলাদেশকে ভাগ করে রেখেছে। ঠিক আছে, এটাই হচ্ছে বর্ডার লাইন, যে আমাদের এখানে বর্ডার লাইন বলতে কালিন্দী নদী। তো দেখো খুবই ভালো লাগছে দেখতে। আর মানে ভরা জোয়ার যেটাকে বলে, ভরা জোয়ারে কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। তো এই দিকে দেখো, এইদিকেও খুব ভালো লাগছে, যেহেতু এখন তেমন পরিমাণে রোদ্দুরও পড়েছে। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর আসার সময় আমরা ভ্যানে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আর গাড়ি নেই, কারণ এই সাইডটা না কোনো রকম গাড়ি পাওয়া যায় না। তো আসার সময় পাওয়া গিয়েছিল, কারণ সবাই তো মিশনে চোখ দেখাতে আসছিল, তো সেই জন্য গাড়িটা পাওয়া গিয়েছিল। তো এখন দুজন মিলে হাঁটতে হাঁটতে যখন খুশি বাড়ি গিয়ে পৌঁছাবো। তো এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসছে হালকাতার মিষ্টি, তো আমি খাবো না, যেহেতু আজকে শিবরাত্রি, তো সেই জন্য খাবো না। আমি হচ্ছে নির্জলা উপবাস রেখেছি, তো সে কারণে বাড়িতে যে খাবে। এখন বিকালবেলা, আর আমি দেখো শিব ঠাকুরকে স্নান করাবো বলে আমি এখন জোগাড় করছি। আর খুব বেশি কিছু নয়, যেটুকু সামর্থ্যে 5 রকম ফল নিয়ে এসেছি। তো এইটুকু 5 রকম মিষ্টি, দই, দুধ যেগুলো লাগে তো সেইগুলো। তো গতকালকে সবাই রাত জেগেই শিবরাত্রি করেছে, কিন্তু আমাদের আজকে শিবরাত্রি হচ্ছে এই যে সন্ধ্যাবেলার আগে। তার কারণ হচ্ছে আজকে দুবার পড়েছে, একটা শাক্ত মতে আর হচ্ছে একটা বৈষ্ণব মতে। তো গতকালকে শাক্ত মতে গেছে, আজকে বৈষ্ণব মতে, তো সেই জন্য আজকে আমাদের করতে হচ্ছে। আর না হলে গত বছর কিন্তু সে আমরা একসাথেই করেছিলাম সবাই, আর এবছর এরকম হয়ে গেল। তো যেটা হয় হয়তো ভালোর জন্যই হয়। আর তিথি তো আর সবসময় একই রকম পড়ে না। আর আমার ব্লগগুলো যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকে যেও। তো দুটো শিব ঠাকুর কেন বলো তো, একটা যে শিব ঠাকুরটা এক্ষুনি নামালাম, এটা হচ্ছে আমাদের বাড়িতে ছিল, বাড়ির শিব ঠাকুর। আর আগে যেটা রাখলাম ওটা হচ্ছে আমার ভাগ্নে নিয়ে এসেছিল, ও স্নান করাবে বলে। তো সেই জন্য দুটো শিব ঠাকুর হয়ে গেছে, মানে ও আলাদা করে নিয়ে এসেছিল কিনে, তারপরে স্নান করাতে করতে তো বাড়িতেই থেকে গেল। তো তারপরেই হচ্ছে দুটো শিব ঠাকুর হয়ে গেছে। এখন আমি আকন্দ ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছি। আর সকাল থেকেই হচ্ছে নির্জলা আছি। তো সব কিছুই হচ্ছে বাবার ইচ্ছা, বাবা যদি চায় সবই হবে, আর বাবা যদি না চায় কিছুই হবে না। এদিকে আমার গোপাল সোনা গোপু সোনাকেও একটু তোমরা দর্শন করে নাও, কেমন লাগছে দেখতে। তো এই যে আমার গোপাল সোনা গোপু সোনা প্রায় 2 বছর হতে চললো আমার কাছে এসেছে, আর আমাদের বাড়িতেই আছে। আর আমাদের বাড়ি বলাটা ভুল, সবই হচ্ছে কৃষ্ণের বাড়ি, সবই হচ্ছে গোপাল সবারই বাড়ি। তো আমাদের বলতে কিছুই নেই, সব কিছু ফেলে তো যেতে হবে একদিন সেই শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পাওয়ার জন্য। তো এই হচ্ছে ঠাকুর ঘর নয়, আমাদের কোনো ঠাকুর ঘর নেই আলাদা করে, আমরা ঘরের মধ্যেই রাখি। যদি কোনো দিন ভগবানের আশীর্বাদে করতে পারি, তাহলে আমার ইচ্ছা আছে আলাদা করে ঠাকুর ঘর করার, যেখানে কোনো রকম যে কেউ ঢুকতে পারবে না। যে কেউ বলতে যেমন ধরো আমি যখন অসুস্থ অবস্থায় থাকি তখন যেন না ঢুকতে পারি, তো সেরকমই যে কেউ বলতে শুধু মহিলাদেরকেই আমি মনে করি, কারণ সেই যে 4-5টা দিন ঢোকাটা ঠিক নয়। তো সেই দিনগুলো ঘরের মধ্যে তো ঢোকাটা হয়েই যায়।
তো এই থেকে আমি একটু আলাদা করতে চাইছি। জানি না ভগবান কোন দিন সময় দেবে। আর আমি সবার হয়ে প্রার্থনা করি ভগবান সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আর ভগবান যেন নিজেও ভালো থাকে। তো আকন্দ ফুলটা খুবই এখন অল্প, কারণ গতকালকে যেহেতু পূজা হয়েছে তো সবাই ফুল তুলে নিয়ে চলে গেছে, এই জন্য অল্প হয়ে গেছে ফুলটা। এদিকে আমার হাজব্যান্ড দেখো একটু ধুনুচিটা রেডি করে দিচ্ছে, কারণ ও হচ্ছে এসব করতেই চায় না, যখন মনে হয় তখন একটু করে দেয়, তো করে দিচ্ছে এখানে। আর আমি দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, তোমাদের আগেই বলেছি খুব সামান্য, সামান্য যেটুকু পেরেছি সেটুকুই হচ্ছে এনেছি। আর আমি পূজার কিছুই জানি না, শুধুমাত্র আমি বাবার মাথায় জল ঢালবো এটাই, আর কিচ্ছু জানি না আমি পূজার। তো সব কিছুই বাবা যদি আমাকে ক্ষমা করে দেয় তো সেটাই হচ্ছে কথা, যে সবসময় চাইছি বাবা যেন আমাকে ক্ষমা করে দেয়, কারণ আমি ব্রাহ্মণ নই বা আমি কিছুই জানি না। ওইখানে আমি একটু মাসিমা একটু চন্দন দিয়ে দিচ্ছে, আর হচ্ছে আমরা 3 জন করছি, মা, আমি আর হচ্ছে মাসিমা, মা বলতে শাশুড়ি মা, তো 3 জন মিলেই করছি আমরা। তো চলো আজকের হচ্ছে শিবরাত্রি দিয়েই কিন্তু ব্লগটা শেষ করব, কারণ আজকে এক্সট্রা কিছু ব্লগ করা হয়নি। তো এখানে দেখো বাবার জন্য নিয়ে এসেছিলাম পইতে, আর এখানে একটা টাকা দিয়ে দিলাম, কারণ শুনেছি শিবরাত্রি করতে গেলে বা যে কোনো পূজা করতে গেলে টাকা দিতে হয়, তো সেই জন্যই কিন্তু টাকাটা দিয়ে দিলাম। ভেবেছিলাম বাবাকে আবার করে স্নান করিয়ে তারপরে মালা দিয়ে পরিয়ে দেব, কিন্তু মাসিমা বলল যে না, মালা বেলপাতে সবই দিয়ে দে, তো সেই জন্য আমি সবই দিয়ে দিচ্ছি। কারণ আমি ভেবেছিলাম বাবাকে সাজিয়ে তারপরে রেখে দেব, কারণ এইভাবে যদি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সারা রাত রেখে দিই তাহলে তো পিঁপড়ে ধরে যাবে, পিঁপড়ে লাগবে, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে পরে দিয়ে দেবো, কিন্তু এখন যেহেতু দিতে বললো তো সেই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এই শাড়িটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল আমাকে, কালীঘাটে গিয়েছিলাম তো সেই সময় আমাকে কিনে দিয়েছিল, বেশ সুন্দর লাগে, হলুদ জিনিসপত্র তো আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখো আমার হয়ে গেল স্নান করানো, এবার সবাই আস্তে আস্তে স্নানটা করাবে। আমাদের বাড়ির কলা, কত কলা পেকেছে এখানে দেখো, আর এই কলাগুলো নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না, কারণ এখন যেহেতু গরমের সময় কলা খেতেও যেমন ভীষণ ভালো লাগে, আর সাথে সাথে এতগুলো পাকা কলা তো যদি নষ্ট হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকে যেও।